অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের প্রথম সভায় দপ্তর বণ্টন করেন তিনি। পরে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার হাতে রেখেছেন প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে সালেহ উদ্দিন আহমেদ। আসিফ নজরুলকে দেয়া হয়েছে আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়। আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয়, স্থানীয় সরকারে হাসান আরিফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন, পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণের দায়িত্ব শারমিন মুর্শিদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। আফম ও খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়াও তরুণদের মধ্যে নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, দপ্তর বণ্টন তো হয়ে গিয়েছে, কবে থেকে মন্ত্রণালয়ের কাজে যোগ দেবেন তারা? এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? এ বিষয়ে আমরা এখনো আমাদের কোনো সুস্পষ্ট ধারণা নেই, কারণ সব উপদেষ্টারা এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষেই কিন্তু এখানে চলে এসেছেন সমস্ত উপদেষ্টাগণ এবং তারা এখনো বৈঠকে আছেন। আমরা জানতে পেরেছি দুপুরের খাবার খাওয়ার পরে আবারও বৈঠকটি হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে বেশ লম্বা সময় ধরেই এই বৈঠকটি চলবে। তো তারা যখনই বের হবে বা গণমাধ্যমে কথা বলবে তখনই আসলে আমরা জানতে পারবো যে আর কি কি সিদ্ধান্ত হলো, কবে থেকে আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব নিতে শুরু করবে, কাজ শুরু করবে এবং পরিচালনা শুরু করবে। তবে আমি আপনাকে আবারও একবার একটু জানাতে চাই যে আজকে যে মন্ত্রণালয় বণ্টনের কাজটি হলো, সেখানে আমাদের কাছে যে তথ্যটি এসেছে সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার হাতে রয়েছে ২৭টি মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়। এভাবে প্রাথমিকভাবে বেশ ২৭টি মন্ত্রণালয় তার হাতে রয়েছে। এছাড়া বাকি যে মন্ত্রণালয়গুলো বাকি ১০ জন উপদেষ্টার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে সেগুলো বলছি আমি আপনাকে। জনাব সালেহ উদ্দিন চৌধুরী তার হাতে রয়েছে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুল আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জনাব আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, জনাব হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়,